মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার অভিপ্রায়ের প্রতিরোধের ঘোষণা দিয়ে ক্ষান্ত নয় ইরান, নিজেও দিচ্ছে পাল্টা হামলার হুঁশিয়ারি। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের বৈধ লক্ষ্য হিসেবে দেখা হবে। গতকাল শুক্রবার তিনি এই হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা দুঃসাহস দেখায় তাহলে ইরান কঠোর জবাব দেবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন। ট্রাম্প বলেছিলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে তাহলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে থাকবে। এ বিষয়ে গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করছে, তবে সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে। গালিবাফ আরও বলেন যে ইরানের সরকার সাধারণ বিক্ষোভকারীদের বিদেশি শক্তি দালাল হিসেবে দেখে না। একই রকম হুমকি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সাবেক প্রধান মোহসেন রাজেই। তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের নাশকতামূলক ব্যবস্থা জবাব হিসেবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে। গত জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানো জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। এর মধ্যে উল্লেখযোগ্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ বিমান ঘাঁটি, এটি কাতারে অবস্থিত। অঞ্চলটির আরও যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত UAE। এসব ঘাঁটিতে সাধারণ সময়ে প্রায় 30,000 মার্কিন সেনা থাকেন, কিন্তু বড় কোনো অভিযানের সময়ে তা কয়েক গুণ বাড়ানো হয়। 2001 সালে আফগানিস্তানে হামলা শুরুর পর 2011 সাল নাগাদ মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটিতে মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 1 লাখের বেশি। আর 2003 সালে ইরাক হামলার পর 2007 সালের মধ্যে এসব মার্কিন ঘাঁটিতে সেনার সংখ্যা দাঁড়ায় 1,60,000-এর বেশি। উল্লেখিত দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট 2-1টি ঘাঁটিতে প্রায় 2,000 মার্কিন সেনা রয়েছেন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন। ইরাকে রয়েছেন প্রায় 2,500 মার্কিন সেনা, যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের 3য় US ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেস FOB-তে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা ব্যবস্থা বেশ উন্নত। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য ঘাঁটিগুলোয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েতের মতো দেশের মার্কিন ঘাঁটিগুলো সাধারণত আক্রান্ত হয় না। ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো কয়েক বছর ধরে প্রায় সময় হামলার শিকার হয়ে আসছে।